মাথা ব্যথার একটা অন্যতম কারণ হচ্ছে মাইগ্রেন হেডেক। সারা পৃথিবীতে যত মাথা ব্যথা হয় তার প্রধান একটা কারণ হচ্ছে টেনশন টাইপ হেডেক। এরপরেই কিন্তু মাইগ্রেন হেডেক। এবং মাইগ্রেন হেডেকটা কি এবং মাইগ্রেন হেডেক কেন হয় এবং মাইগ্রেন হেডেকের কি ট্রিগার ফ্যাক্টর আছে এবং আমরা কিভাবে বুঝবো যে মাইগ্রেন হেডেক আপনার হয়েছে এবং মাইগ্রেন হেডেক হলে আপনার কিভাবে চিকিৎসা করবেন? মূলত আজকে আমরা এই বিষয়টা নিয়েই কথা বলবো। প্রথমে আসি হচ্ছে মাইগ্রেন হেডেক কাদের হয়? সাধারণত দেখা যায় যে যাদের ফ্যামিলিতে মাইগ্রেনের হেডেক আছে, দ্যাট মিনস বাবা-মা বা ভাই-বোনদের ভিতরে মাইগ্রেন হেডেক আছে, তাদের কিন্তু মাইগ্রেন হেডেক হওয়ার একটা আশঙ্কা থাকে এবং এটা সাধারণত মেয়েদের ক্ষেত্রে বেশি হয়। স্টাডিগুলো বলে, রিসার্চগুলো বলে কি যে প্রতি ৫ জন মহিলার ভিতরে কিন্তু একজনের মাইগ্রেন হেডেক থাকতে পারে। পুরুষদের ক্ষেত্রে এর ইনসিডেন্স কিছুটা কম। সাধারণত ১৫ জন পুরুষের ভিতরে একজনের মাইগ্রেন হেডেক থাকতে পারে। এখন আমরা কিভাবে বুঝবো যে আপনার যে মাথা ব্যথাটা হয়েছে সেটা হচ্ছে মূলত মাইগ্রেনের কারণেই হয়েছে? মূলত আমরা এই বিষয়টা নিয়ে এখন কথা বলবো। সাধারণত মাইগ্রেনের যে মাথা ব্যথাটা হয় সেটা সাধারণত মাথার এক পাশ থেকে শুরু হয়। কিছু রোগীদের ক্ষেত্রে দেখা যায় যে এক পাশ থেকে শুরু হয়ে দুই পাশেই হয়ে যেতে পারে এবং মাথা ব্যথার নেচারটা হচ্ছে অনেকটা মাথাটা দপদপ বা টনটন করে এক ধরনের ব্যথা হয় এবং ব্যথাটা এক পাশে থাকে। কিছু রোগী বলে যে আমার মাথায় চিলিক দেয় এবং মাথা ব্যথার সাথে যেটা খুব ইম্পর্টেন্টলি থাকে কিছু অ্যাসোসিয়েটেড সিম্পটম থাকে যেটাই মূলত আমাদের মাইগ্রেন ভাবতে সাহায্য করে। যেমন মাথা ব্যথার সাথে কিছু রোগীদের ক্ষেত্রে বেশ বমি ভাব এবং বমি থাকে এবং কিছু রোগীদের খুব সেনসিটিভিটি টু লাইট অর সাউন্ড কিংবা কিছু ক্ষেত্রে তীব্র গন্ধ এগুলোর প্রতি হচ্ছে সেনসিটিভিটি থাকে। এই জন্য দেখা যায় যে এইসব রোগীরা যদি অন্ধকার ঘরে চুপচাপ শুয়ে থাকে, কোনো শব্দ না থাকে, তাহলে কিন্তু রোগীরা কিছুটা ভালো অনুভব করে। সাধারণত যদি মাথার একপাশে ব্যথা এবং তার সাথে এই অ্যাসোসিয়েটেড সিম্পটম থাকে তখনই আমরা মনে করি যে আপনার মাইগ্রেন হেডেক হয়েছে। এখন মাইগ্রেন হেডেকের কয়টা ফেজ? সাধারণত স্টাডিগুলো বলে মাইগ্রেন হেডেকের ৪ টা ফেজ। সবার ক্ষেত্রেই যে ৪ টা ফেজ থাকবে তা কিন্তু না। অনেকের ক্ষেত্রে দেখা যায় যে শুধু হেডেকটাই মেইন ফিচারস, অন্যান্য ফেজগুলো নাও থাকতে পারে। সাধারণত দেখা যায় যে ৪ টা ফেজ যদি কারো থাকে তাহলে যেভাবে হয় সেটা হচ্ছে প্রথমেই থাকে হচ্ছে ওয়ার্নিং সিম্পটম। কিছু রোগীদের কিন্তু দেখা যায় যে মাথা ব্যথা শুরু হওয়ার ১ থেকে ২ দিন আগে থেকেই তার কিছু ওয়ার্নিং সিম্পটম বা সাইন থাকে। যেমন কিরকম হয়? এসব রোগীরা কিছুটা বিরক্ত অনুভব করতে পারে, কিছুটা টায়ার্ড ফিল করতে পারে, ঘন হাই উঠতে পারে এবং রোগীদের কিছুটা মুড চেঞ্জ হতে পারে। কিছু রোগী দেখা যায় যে অ্যাংজাইটি বা ডিপ্রেশনে ভুগতে পারে সেই মুহূর্তের জন্য। তারপরেই আসে হচ্ছে একটা অরা ফেজ। মাথা ব্যথা শুরু হওয়ার ঠিক ১৫ থেকে ২০ মিনিট আগে কিন্তু অরা ফেজ দেখা দিতে পারে। কিছু রোগীর দেখা যায় যে অরা ফেজটা ১ ঘন্টা পর্যন্ত থাকতে পারে। অরা ফেজটা কি? এই ফেজে কিছু দেখা যায় যে কিছু সেন্সরি সিম্পটম থাকে, পার্টিকুলারলি ভিজুয়াল কিছু সিম্পটম থাকে। কিছু রোগীদের দেখা যায় ব্লাইন্ড স্পট থাকে, একটা দৃষ্টিভ্রম হয়। দেখা যায় যে সে পুরো এরিয়ার ভিতরে একটা অংশে সে কম দেখতে পাচ্ছে। কিছু রোগীদের দেখা যায় ফ্ল্যাশিং অফ লাইট থাকে। দেখা যায় যে তীব্র আলো দেখতে পারে চোখের সামনে বা চোখের সামনে কিছুটা জিগজ্যাগ লাইন থাকতে পারে। মূলত এটাই হচ্ছে অরা ফেজ। দেখা যায় যে কিছু মোটর সিম্পটম থাকে, কিছু সময়ের জন্য উনি হয়তো শরীরের একটা অংশ নাড়াতে পারছে না, এটাও কিন্তু অরা ফেজের একটা অংশ। এরপরেই ক্লাসিক্যালি আমাদের হেডেক ফেজ বা অ্যাটাক ফেজটা আসে এবং যে সময় আমরা অলরেডি বললাম যে মাথার একপাশে তীব্র ব্যথা হবে এবং মাথা ব্যথার সাথে বমি ভাব এবং বমি হবে এবং এর সাথে মাথা ব্যথাটা সাধারণত দপদপ করে ব্যথাটা হবে এবং এর সাথে কিছু রোগীদের দেখা যায় মনে হবে অন্ধকারে চুপচাপ শুয়ে থাকলে আলোর দিকে না তাকালে দেখা যাবে রোগী কিছুটা ভালো অনুভব করবে। এর পরের ফেজটা কিন্তু হ্যাংওভার ফেজ বা পোস্টড্রম ফেজ। এই ফেজটায় দেখা যায় যে অনেক রোগী দেখা যায় মাথা ব্যথাটা ভালো হয়ে যায়, অনেকটা রিকভারি ফেজে চলে যায়, কিন্তু রোগী একটা দীর্ঘ সময় একটা ইরিটেবল থাকে, কিছুটা বিরক্ত অনুভব করেন, সে কিছুটা অ্যাংশাস হয়ে যেতে পারে বা কিছুটা ডিপ্রেসড হয়ে যেতে পারে বা কিছু রোগীদের ভীষণ রকমের ক্লান্তি অনুভব করে এবং এই ফেজটা কিন্তু ২ থেকে ৩ দিন পর্যন্ত থাকতে পারে। কাজেই আমরা এখান থেকে শিখলাম যে মাথা ব্যথা হলে আপনি কিভাবে বুঝবেন যে আপনার আসলেই মাইগ্রেনের মাথা ব্যথা হয়েছে। পরবর্তী ভিডিওতে ডিসকাস করব মাইগ্রেনের মাথা ব্যথার কারণটা কি এবং এখানে কি ট্রিগার ফ্যাক্টর এর সাথে জড়িত। সুপ্রিয় দর্শক, তার আগে ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।